মসজিদের যে দেয়ালগুলো দেখতেছেন, এই দেয়ালগুলো সীসা ঢালাই করা মজবুত প্রাচীর নয়। এটাকে আপনি সহজে হ্যামার দিয়ে আঘাত করে ভাঙতে পারবেন, কিন্তু আল্লাহ পাক এত দুর্বল ইমানদারদের কথা বলেন নাই। আল্লাহ উদাহরণ দিয়েছেন সীসা ঢালাই করা মজবুত প্রাচীর। এই সীসা ঢালাই করা মজবুত প্রাচীরের সাদৃশ দ্বারা ইসলামী আন্দোলন করবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সীসা ঢালাই করা মজবুত প্রাচীরকে যেমন কঠিন আঘাতের মাধ্যমে ভাঙতে পারবেন, ঠিক একজন ইমানদার ব্যক্তি আল্লাহর দ্বীনি আন্দোলনে শামিল থাকবে ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার দেহের মধ্যে ঈমান এবং মৃত্যু হবে না। আমার প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করেন, আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে যারা আন্দোলন করে যাবে, আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে যারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আন্দোলন করবে, আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত লোকগুলো যদি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য জান্নাত লাভের প্রত্যাশায় এই আন্দোলন করে, তার মৃত্যু হতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম শোনো, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন শোনো, তুমি দুনিয়াতে যাওয়ার পূর্বে আমি রবকে ওয়াদা দিয়েছ, তুমি দুনিয়াতে যাওয়ার পূর্বে আমি রবের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছ। কি বলে অঙ্গীকারবদ্ধ হয়েছ? আল্লাহ পাক সেটাও কোট করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাত তাওবা 111 নম্বর আয়াতের প্রথম অংশে জানিয়ে দেন, নিশ্চয়ই আমি রব আমার মুমিন বান্দাদের নিকট হতে আমার জান্নাতের বিনিময়ে তাদের জান আল মাল ক্রয় করে নিয়েছি। কে করে নিয়েছেন ক্রয়? আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে জান আর মাল চাই, বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? কথা বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। এবার জান্নাতের বর্ণনা যদি আপনাদেরকে সংক্ষেপে দেই, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা শুনো, আমি তোমাদেরকে সব চাইতে ছোট যে জান্নাতটা দিব, এই ছোট জান্নাতটা হচ্ছে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এবার খেয়াল করেন, সবচাইতে উচ্চ জান্নাত কোনটা হবে? জান্নাতুল ফেরদাউসটা কেমন হবে? আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে আমিলুস সলিহাত করেছেন, আমি আল্লাহর হুকুম আহকাম বিধানকে মেনে নিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, একজন মুমিন ব্যক্তির জান্নাত আর তার মাঝে পার্থক্য কতটুকু? আল্লাহ পাক বলে, বান্দা, একজন মুমিন বান্দার নিকট থেকে জান্নাত ওই পর্যন্ত দূরত্ব একটা শব্দ মাঝখানে, নাম হচ্ছে মৃত্যু। এবার বলেন, এই মৃত্যু হতে কত ঘন্টা লাগে? কথা বলেন। একটা সেকেন্ডের মধ্যেও একটা লোক স্পট ডেট জায়গায় মৃত্যুবরণ কি করে, কি করে না? আল্লাহ বলতেছে, বান্দা, একজন ইমানদার ব্যক্তির থেকে আমার জান্নাতটা হচ্ছে দুনিয়ার এই 1 সেকেন্ডের চাইতে আরো নিকটে। এবার খেয়াল করেন, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয় আমি ওই সমস্ত লোকগুলোকে পছন্দ করি, ভালোবাসি
যারা আমি আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে ওইভাবে সীসা ঢালাই করা মজবুত প্রাচীরের মতো। এবার আমরা যারা এখানে উপস্থিত আছি খুব লক্ষ্য করেন, আমার হাতে যে জিনিসটা আছে এই জিনিসটার নাম কি? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা? এই কোরআনের উপরে আমাদের কাছে আর কোনো কিতাব হতে পারে? এই কোরআন হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা যদি মরতে হয় এই কোরআনকে বুকে নিয়ে মরব, আর যদি বাঁচতে হয় তাহলে এই কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, বলেন ঠিক কিনা? এই কথার সঙ্গে যারা একমত আছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে উঁচু করে দু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ, যারা হাত উত্তোলন করেছে আমি সহ আমাদের সকলকে তোমার দিনকে প্রতিষ্ঠার আন্দোলনে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করো, বলো আমিন। এবার ভাইরা খুব লক্ষ্য করেন, আমরা যদি ইতিহাসের মধ্যে চলে যাই, এই ইসলামী আন্দোলনটা কত কষ্টের। এই ইসলামী আন্দোলনটা কোনো গোলাপের বিছানার মধ্য দিয়ে আসে নাই। এই ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন গোলাপ ফুল অন্যান্য ফুল বিছানার উপর দিয়ে আসে নাই। আপনি যদি ইতিহাস তালাশ করেন, ইসলামের প্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদর, এই বদর যুদ্ধের একজন সম্মানিত সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস যদি আপনি জানেন, ওনার মা একজন মুশরিকা ছিলেন, ওনার পরিবারের সবাই কিন্তু মূর্তি পূজক ছিলেন, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাওয়াত শুনে, এই কোরআনের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই জন্য, যদি তার মা অথবা তার বংশীয় কোনো লোক জানতে পারে তাকে বাঁচিয়ে রাখবে না, তাকে হত্যা করবে। কিন্তু এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার রশিটা গলায় নিয়েছে, কিসের রশি? যখন এই কালেমার রশি গলায় নিয়েছেন, কালেমার রশি গলায় নেওয়ার পরে তার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড কার কাছে সঁপে দিয়েছেন? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি মূর্তি পূজা করেছেন, দেবদেবীর পূজা করেছেন, চন্দ্রের পূজা করেছেন, গ্রহের পূজা করেছেন কি করেন নাই? কিন্তু যখন ওই কালেমার রশিটা গলায় নিয়েছেন, তখন তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন কার হাতে? এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা উপস্থিত, আমরা সকলেই ওয়ারিস সূত্রে ঈমানদার, আমরা সকলেই ওয়ারিস সূত্রে মুমিন। কারণ আমরা মায়ের গর্ভ থেকে, রেহেম থেকে দুনিয়ায় আসার পরে আমরা দেখেছি আমার বাবা নামাজ আদায় করে, আমার মা নামাজ আদায় করে, আমার আত্মীয় স্বজন নামাজ আদায় করে, বলেন ঠিক কিনা? কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে তার শৈশব কৈশোর কালে তিনি দেখেন নাই তার মা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, করে কি করে না? এবার লক্ষ্য করেন এই কালেমার রশিটা কেমন রশি। আপনি আমি ওয়ারিস সূত্রে পাওয়ার পরেও কোন প্রক্রিয়া প্রতিক্রিয়ার না হওয়ার মধ্য দিয়েও আমরা একজন ঈমানদার, আমরা একজন মুমিন। কিন্তু এই অবস্থায়ও আমরা আল্লাহর হুকুম বিধান আদায় করতে পারি কি? কথা বলেন, আল্লাহর বিধান লঙ্ঘন হয় কিনা? এবার খেয়াল করেন, কবি সুন্দর করে এজন্য জানিয়ে দেন, हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है दी फिर क्यों दीन पर चलते नहीं। हम मुसलमान है मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है दी फिर क्यों दीन पर चलते नहीं। কবি সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, আমি মুসলমান, আমরা মুসলমান,
অমুক মুসলমান, কিন্তু যখন ওই তাদের মুসলমানিত্বের সাথে এই কোরআনের সাথে মিলানো হয়, বিন্দু পরিমাণ মুসলমান ইমানদারের মিল পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আপনার আমার যাবতীয় সকল কর্মকাণ্ড হবে কিসের ভিত্তিতে? কথা বলেন, কিসের ভিত্তিতে? এই কোরআনের ভিত্তিতে আপনার আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড হবে। ব্যক্তি থেকে, পারিবারিক থেকে, সামাজিক থেকে, রাষ্ট্রীয় থেকে সকল পর্যায় পর্যন্ত আপনার আমার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হতে হবে কি দিয়ে? এবার লক্ষ্য করেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে নামাজ আদায় করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কালিমার রশিটা গলায় নিয়েছেন, তখনই তিনি মনে মনে বুঝছেন আমার উপরে কোরআন পড়া ফরজ হয়ে গেছে, আমার উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? এবার তিনি প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, তার মা দেখবে, গোত্রের লোক দেখবে, তিনি আড়ালে গিয়ে গোপনে নামাজ আদায় করবেন। তিনি যখন গোপনে নামাজ আদায় করতেন মাঝের পাক দিয়ে, ইবনে কুমাইয়া নামক একজন ব্যক্তি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামাজ পড়াটা দেখেছেন। এই নামাজ পড়া দেখে ওই লোক তার মাকে গিয়ে বললেন, ও উমাইয়ার মা শুনেন, মুসআবের মা শুনেন, আপনার ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আপনার ছেলে নামাজ আদায় করতেছে, আমাদের বংশ গৌরবকে নষ্ট করেছেন, আমাদের বংশ মর্যাদাকে নষ্ট করেছেন, আপনি আপনার ছেলের একটা বিচার করেন। বংশের লোকদেরকে জানিয়ে দিয়েছেন। সমস্ত লোকগুলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার উপর গরম হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ডেকে আনলেন, আনার পরে বললেন, তোমার সাহস কত? তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করেছো, অপমানিত